নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে কুরবানির এই গুরুত্বপূর্ণ আয়োজনে যুক্ত করেছেন। আলহামদুলিল্লাহ। কুরবানির মাধ্যমেও তাকওয়া অর্জন করা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রক্ত মাংস কোনো কিছুই পৌঁছায় না এবং এগুলোর তার প্রয়োজন নেই। তিনি বলছেন যে আমার প্রয়োজন হচ্ছে তাকওয়া, অর্থাৎ আপনার আমার আল্লাহ সচেতনতা কতটুকু তিনি এটাই মূলত খেয়াল করেন। আরবে একটা সময় আরবের লোকেরা কুরবানির গোশত রক্ত কাবা ঘরের সামনে গিয়ে রাখত এবং রক্তগুলো কাবা ঘরে এভাবে করে ছাপ দিত। তারা মনে করত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো বা এগুলো পছন্দ করেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি বললেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আমার তো তোমাদের সেই রক্ত মাংস এগুলোর প্রয়োজন নেই, আমার প্রয়োজন হচ্ছে তোমাদের সচেতনতা, অর্থাৎ তুমি কিভাবে আল্লাহর যে জ্ঞান, কোরআনিক জ্ঞান, এটা অর্জন করলে কিনা এবং সুন্নাহ পন্থায় যে কোরবানিটা দেওয়ার প্রয়োজন সেই সুন্নাহ পন্থায় তুমি কোরবানিটা দিচ্ছ কিনা, সেটাকেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করছেন। তো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সচেতন হই, তবেই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাকওয়াবান হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমাদেরকে এই কুরবানির মাধ্যমে তাকওয়াবান হতে বলেছেন, আল্লাহ সচেতন হতে বলেছেন, সেটা যেন আমরা সামনে রেখে এই কুরবানি দেওয়ার চেষ্টা করি। আসুন এই কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই তাকওয়াবান, আল্লাহ সচেতন ব্যক্তি হওয়ার যোগ্যতা অর্জন করার তৌফিক দান করে দিক।